সন্ধ্যা, বৃষ্টি বৃষ্টি ভেজা দিনে একটু সময় কাটানো যাক। এটাকে না আপনি আতাফল ভাবছেন বা আনারস ভাবছেন ছাড়িয়ে রাখার পর, না, এটার নাম হচ্ছে ননি। ননি, NONI। কেমন? অনেকে চেনেন, অনেকে চেনেন না। যারা চেনেন না গুগলে এখনই টাইপ করুন NONI, ননি। না, ননি কি জানতে হবে না, আমি জানিয়ে দিচ্ছি। এত সুন্দর করে পরিষ্কার করে বোঝাবো, জলের মতো, আর একটা পাতাও খুলে দেখতে হবে না। এই হচ্ছে ননির গাছ। গাছটা কেমন হয় দেখে নিন। These plants are not available in India. Cannot afford with our weather. আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে এটার নাম কি অ্যাকচুয়ালি? ননি। হ্যাঁ, ননি নামেই পরিচিত। Its scientific name, Morinda citrifolia. Morinda citrifolia is the scientific name of commercial known plant noni. The name Morinda citrifolia is also referring to the botanical name which was originally diverted. অরিজিনাল নামটা আমরা উচ্চারণ করি না, জানি না অনেকে। তো এটা মালবেরি। এখনো বিদেশি সায়েন্টিস্টরা বলে এটা বেরি বেরি ফলের একটা। সারা পৃথিবীতে যে 13টা বেরি বেরি ফ্রুটস আছে তার মধ্যে ননিকেও তারা ধরে রেখেছে। যেমন ব্ল্যাকবেরি আপনারা খান, কালো আঙুর, ওটা আঙুর নয়, ব্ল্যাকবেরি। তেমনি ননিকে মালবেরি। ইয়েস, derived from original names. কারণ বিদেশি কিছু বোটানিক্স ভাবছে বা ভেবেছেন তারা, and also they are proved, এটা সাধারণ কোনো ফ্রুটের মধ্যে ফেলা যাবে না, এটা বেরি বেরি গ্রুপের মধ্যে আনতে হবে। তো সোর্স অফ কান্ট্রি, কোথায় কোথায় পাওয়া যায়, কোন কোন কান্ট্রিতে? ননি ট্রি সাইন্টিফিক্যালি known as Morinda citrifolia is native to Southeast Asia, Australia, Indonesia, including Iceland, India, very few quantities, and Americas. Clear? এই কটা দেশের মধ্যেই একমাত্র এই Morinda citrifolia অ্যাভেলেবল। এই কটা দেশেই পাওয়া যায়। আপনারা শুনছেন না? আমার যারা পুরনো পেশেন্ট পর্দায় বসে আছেন ওপারে, পর্দার ওপারে, আপনার প্রেসক্রিপশনটা খুলে দেখুন, ননিওতে লেখা আছে আপনাদের ননি খাওয়ানো হয়। আপনি এমনি করতে ভালো হচ্ছেন না। আপনাকে এইরকম কিছু প্রোডাক্ট আমি দিই, আপনারা তখন জানতেন না, এখন জানেন, জেনে নিন। আপনি কি খাচ্ছেন আপনি জানবেন না? আপনার জানা উচিত, আপনার জানা প্রয়োজন। অন্যান্য ডক্টররা বলেও না কি ওষুধ লিখলো, প্যারাসিটামল, রেখা ছিরিকি, পি লিখে হেলে সাপ, বাকিটা একমাত্র ওষুধের দোকানই বোঝে। পি লেখা আছে, আমার প্যারাসিটামল, ধন্য হাতের লেখা বাবা, আমার নামের শেষে FRCS। যাই হোক, তারা তাদের মেনটেন দেয়ার স্টাইল, আমরা জানাই। না জানালে একটা মানুষ তো পরিচিতি পাবে না প্রোডাক্টটা। কেন দিল এই প্রোডাক্টটা? এই প্রোডাক্টটা আপনার প্রেসক্রিপশনে লেখা আছে, যারা আমার কাছে দেখাচ্ছেন অলরেডি। এবার আসবো কি বেনিফিট। What are the benefits of noni? Human intervention studies also indicate that noni juice may improve joint pain, increase physical endurance, increase immunity boosting, glycation, proteins, weight management, and bone health, especially women irregular periods, blood pressure, and gum health. Improve gum health. May I go the details? এতে খানিকটা ট্রেলার দিলাম যে ননি কি কি কাজ করতে পারে, আরো ডিটেলে দিই।
বেসিক্যালি আমি 22টা কাজ সম্বন্ধে জানাবো, আর্থারাইটিস থেকে ওন্ড হিলিং অবধি। ক্লিয়ার? নাম্বার 1, it is very benefited for arthritis and also joint pains, osteoarthritis, polyarthritis, rheumatoid arthritis and juvenile arthritis. 4 kind of arthritis are presented in Indian patients. Very chronic pain for everybody feelings. এই মারাত্মক যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রচুর মানুষ সুইসাইড করে নিয়েছে। মারাত্মক যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রচুর মানুষ স্টেরয়েডকে ভগবানের প্রসাদ হিসেবে ধরে নিয়েছে। আজও তারা ছেড়ে বেরোতে পারেনি। যারা স্টেরয়েড ধরে নিয়েছে, জীবনের শেষ দিন গুনছে তারা। তাহলে এমন কি বস্তু আছে? আমি অনেকবার বলেছি যে সব সময় একটা পেশেন্টের জন্য মেডিসিন নয়। এবার আপনি ভাবছেন, স্যার আপনি তো মেডিসিনের কথাই বলছেন। নেভার। I am saying you food supplement, health drinks. Noni is a good health drinks for human. Right? কি কি কাজে লাগে সেটাই তো জানাচ্ছি এখন। এটা কোনো মেডিসিন না, এটা একটা হেলথ ড্রিঙ্কস। এই হেলথ ড্রিঙ্কসটা রাইট ডোজে একটু উষ্ণ গরম জলের সঙ্গে প্রতিদিন 2 বার করে নিতে পারলে 20 drops, you will get a miracle result and unbelievable results, যেটা আপনার মেডিসিন দিতে পারে না। আবার দেখুন প্রেসক্রিপশনটা, এই প্রোডাক্টটা কিন্তু লেখা আছে আপনার, যারা ব্যথা যন্ত্রণাতেও আছেন। 1 দিন থেকে 15 দিন অবধি এই হেলথ ড্রিঙ্কসটা 20 ড্রপ করে ইউজ করলে দিনে 2 বার, আপনি ভাবতেও পারবেন না আপনি কোন জায়গায় ছিলেন আর কোন জায়গায় ফিরে এলেন। And it's also benefited for hypertension, I mean blood pressure রোগীদের। মাত্র 10 ড্রপ করে, আর তার সাথে কি উষ্ণ গরম জল নয়, কারণ যারা হাই প্রেশারের রোগী তাদেরকে 10 ফোঁটা দেবেন, 10 ড্রপস, বাট নর্মাল ওয়াটার। এগুলি জানার আছে। পোসোলজি। আর কি আছে? স্ট্রেস। কতজনের কত রকম স্ট্রেস। কেউ ডিমের অমলেট বানাতে গিয়ে তাকে পাঁপড় বানিয়ে ফেলেছে, কেউ SMS করতে বলেছিল গার্লফ্রেন্ড করেনি, কেউ ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে অফিসে, কেউ টাকা নিতে ভুলে গেছে মানি ব্যাগটায়, কারোর 10টায় ঘুম থেকে ওঠা ছিল, ঘুম থেকে উঠতে 12টা বেজে গেছে, কারোর আবার ব্রেকআপ হয়ে গেছে। কত রকমের টেনশন না? Do you want the relief from your stress? So intake twice a day, only 20 drops, Noni. Noni K2. And also is Noni prevent cancer. কেউ অস্বীকার করতে পারবেন না, ক্যান্সারকে রোধ করতে সাহায্য করে, হুজ ঘোষণা করেছে। আমি বলছি না, আমার এত বড় দুঃসাহস নেই। মাউথ ক্যান্সার অপারেশন না করে যদি 2 বেলা করে বা প্লাস্টিক সার্জারি না করে 2 বেলা ননি ড্রপস দিতেন, তাহলে আজকে এই অবস্থায় আসতে পারে। আপনারা অপারেশনে অনেক মাতামাতি করেন না? এই দেখুন অপারেশন করার পরে অবস্থাটা দেখুন, দেখেছেন? আপনারা কি ভাবেন অপারেশন করলেই একদম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসে আপনার অপারেশনটা করবে? কোন ভগবান এসে করবে? ওই শ্রীকৃষ্ণ বদলে কখন বডি আপনার যমরাজের কাছে চলে যাবে সেটা জানেন? তাহলে এত অপারেশন করে চিল্লান কেন? বিরাট কিছু, মানে একদম লটারি পেয়ে যা, আহা আমার আজকে অপারেশনটা হয়ে যাবে। ভগবান এসে অপারেশন করবে? আপনার আমার মতনই কোনো একটা সাধারণ মানুষ করবে অপারেশনটা, ডাক্তার। বাট এই ডাক্তার অপারেশন করতে করতে কখন যে ভগবানের বদলে যমরাজের কাছে আপনি চলে যাবেন সেটাও জানেন না। তাহলে কেন অপারেশন? না জেনে বুঝে। আদৌ কি ওটার অপারেশন করার দরকার ছিল? আমি ডাকাতির কথা বলছি না, আমি কিন্তু ডাক্তারির কথা বলছি। ছিল? তাহলে why you should take a decision? একটু চিন্তা ভাবনা বদলান।
যারা ক্যান্সারে ভয় পাচ্ছেন বা জেনেটিক্যালি আছে পূর্ব বংশে, তাদেরকে আমি বলবো সকালে 10 ফোঁটা, বিকেলে 10 ফোঁটা 10 ড্রপস করে নিলেও আপনি এরকম ক্যান্সারের মতো মারাত্মক অসুখ থেকেও কিন্তু বাঁচবেন। কেন? তাহলে ননি কি ক্যান্সারের ওষুধ? ইডিয়েটের মতো কথা বলবেন না। কোথাও বলা হয়নি। ননি কি করে? ইমিউনিটি বুস্টিং পাওয়ারটাকে, এই যে বুস্টিং পাওয়ারটাকে বাড়ায় আপনার শরীরে, তাতেই ক্যান্সার আপনার ধারে কাছে ঘেসবে না। কেন? বিকজ ক্যান্সার ইজ দ্য অটো ইমিউনো ডিসঅর্ডার। তাহলে প্রুভ তো যে ক্যান্সারের মতো অসুখকেও এ প্রিভেন্ট করতে পারে। কেন? ননি নিজে অটো ইমিউনো বুস্টার। বোঝার চেষ্টা করুন। ঠিক, একটু দিমাগ লাগাতে হবে, গাধার মতো বুদ্ধি না, মানুষের মতো একটু বুদ্ধি প্রয়োগ করুন, দেখবেন আপনি হাতের কাছে অনেক ভালো ভালো কিছু জিনিস পেয়ে গেছেন। আমরা একটু সবাই বেশি বুঝি। ননি, এও তো নাম শুনেছি, আপনি সব শুনেছেন, সব জানতা হরিদাস পাল, তাই ধাপার মাঠে বডি আপনার, ঠিক না? নেক্সট, যারা এক্সটার্নাল ক্যান্সার, যাদের বডির বাইরে যাদের ক্যান্সার, ইটস এ ব্রেস্ট ক্যান্সার কেস, তাদেরকে বলি এই যে দগদগে ক্যান্সারে ঘা দেখছেন, ননি কেটুর সঙ্গে আমাদের যে ক্লোরোফিল পাউডার আছে, গাঢ় করে মিশিয়ে প্রলেপ করে এই ঘায়ের উপর লাগান। 15 দিন দেখবেন এখানে নতুন করে স্কিন তৈরি হতে শুরু করেছে। যেটা আনবিলিভেবল ব্যাপার ছিল, ডেড সেল, সেই ডেড সেলগুলো নেই, ওখানে সব তাজা অরিজিনাল সেলগুলো ফিরে এসছে। কোনো গল্প কথা বলছি না, বিকজ আই এম ডক্টর। আমি কিন্তু দীর্ঘ দিনের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো কোনো বইতে লেখা নেই, পাবেন না। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে ননিকে কত রকমভাবে ইউজ করা যেতে পারে। ননিকে টু, অন্য কোন কোম্পানির ননি আছে আই ডোন্ট নো। ননি গাছের পাতা থেকেও রস তৈরি, জুস তৈরি করে নিয়েও তারাও বলছে যে এটাও ননির জুস। কেন? হ্যাঁ সত্যি তো, ননি গাছের জুস, ননি ফলের জুস তারা বলেনি তো। ননি গাছের কাণ্ডের বার্ক স্টেমের বার্ক কে বয়েল করে সেই জুসটা, নির্যাসটা বের করে নিয়েও তারাও মার্কেটে বিক্রি করছে, বলছে এটাও ননির জুস। একবারও বলছে না, বলেনি তো তারা ফলের জুস। আমি ননি কেটু যেটা বলছি, ফলের জুস থেকে এক্সট্র্যাক্ট, মলিকিউল স্ট্র্যাক্ট, নির্যাস, সেটাকে ড্রপ মলিকিউল ফর্মে নিয়ে এসছি। 10 ফোঁটা 10 ফোঁটা, ক্রনিক পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার রানিং চলছে, 20 ফোঁটা 20 ফোঁটা। যারা ক্যান্সারের ট্রিটমেন্ট করছেন, দেখুন প্রেসক্রিপশনে ফার্স্ট নাম্বার লাইনেই দেওয়া আছে ননি কেটু। কেন? কারণ ওই ক্যান্সার পেশেন্টের ইমিউনিটি পাওয়ার যতক্ষণ না বাড়ানো যাবে, আপনি টাটা মেমোরিয়ালের সুপারকে ডেকে আনলো এবং তার 14 পুরুষ আসলেও সারাতে পারবে না, ভগবান আসলেও পারবে না, যতক্ষণ একটা ক্যান্সার পেশেন্টের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানো যাচ্ছে। যাদের বাড়ানো যায় তারাই সুস্থ হয়, যাদের বাড়ানো যায় না খরচার কথায়। ক্লিয়ার? সো ইউজ ননি কেটু। ফর ক্রিটিক্যাল কেয়ার, ক্যান্সার পেশেন্টদের জন্য বলছি, ইউজ ননি কেটু। আর কিসে কাজে লাগবে? ডায়াবেটিস, সুগার পেশেন্টরা উষ্ণ গরম জলে 10 ড্রপ টয়েস ডে, 1 মাস পরে রিডিং নিন, আপনাকে আর কিছু নিতে বলিনি তো। দেখুন আপনার ডায়াবেটিস রিডিং ডিক্রিজ করেছে কিনা। আর কিসে কাজে লাগবে? যাদের এক্সিমা এন্ড সোরিয়াসিস আছে, ইয়েস, 20 ড্রপস, সকালে নিম পাতা হলুদ, সঙ্গে আমার যে মেডিসিন দেয়া আছে, বাট ননি কেটু উইথ, এবং ননি কেটু হাতে একটু নিয়ে লাগিয়ে দিন। রাতে শোবার সময় এত দামি দামি ক্রিম মাখেন, একটু মুখে মেখে নিন, সকালে উঠে স্ক্রিনটা দেখবেন মুখের। আছে অনেক কিছুই আছে। দেখুন, প্রকৃতি রক্ষা করতে পারবে। আমরা প্রকৃতির ছোট ছোট প্রাণী, বেশি দাদাগিরি করবেন না। সে রেগে গেলে ভগবান রেগে গেলে কার কাছে পাঠায়? ডাক্তারের কাছে। আর ডাক্তার রেগে গেলে কি করবে? ভগবানের কাছে। ভগবানকে রাগান, ডাক্তারদের রাগাবেন না। আর আপনি রাগারাগি করবেন না, মাথা ঠান্ডা রাখুন, প্রবলেমটা শেয়ার করুন। ঠিক?
কারণ প্রকৃতি একমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। এই যে আজকে পলিউশন, আমরা পলিউশনই মরে যাব। যারা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনে আছেন, ওকে, তাদেরকে আমি বলে দিচ্ছি 2027 সালের পর তারা সেই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট বিক্রিত হবে না, বিনা পয়সায় ফেলে রেখে চলে যেতে হবে, লিখে রাখুন। এবার জিজ্ঞেস করুন কেন স্যার, ওখানে কি উল্কাপাত হবে? না, এত ময়লা জমবে সেখানে, ময়লাগুলো আর ডেলিভারি হবে না ময়লার গাদায়। ওই ময়লা, নিজেদের ময়লার গন্ধ নিজেরাই শুকতে শুকতে আপনি আপনার ফ্ল্যাট ছেড়ে পালাতে বাধ্য হবেন। 2027 সাল, লিখে রাখুন ডেটটা। আমার মতো একটা নগণ্য মানুষ বলে দিয়েছিল, যারা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে আছেন, নিজেদের ময়লা দুর্গন্ধ নিতে নিতে হার্ট ফেল করে মরবে না, নাহলে ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যেতে হবে, বিক্রিও হবে না, সেকেন্ড হ্যান্ড দামেও সেল হবে না। ক্লিয়ার? কারণ ময়লা ফেলার জায়গা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। সেটা কি আপনারা দেখছেন, আস্তে আস্তে ফলো করছেন? খালি ফ্ল্যাট কিনছে, ও গঙ্গা নদীর ধারে ফ্ল্যাট। আচ্ছা, নতুন নতুন ভালো লাগে। তারপর দেখুন আপনার ফ্ল্যাটের যে ময়লাগুলো, সেগুলো নিয়ে যাওয়ার লোক আসছে না। আগে সপ্তাহে সপ্তাহে ক্লিয়ার হতো, এখন মাসে একবার ক্লিয়ার করতে আসছে ময়লা তোলার লোকেরা, মিউনিসিপ্যালিটির লোকেরা। কেন? যেখানে ময়লা ফেলবে জায়গা পাওয়া যাচ্ছে না। 2027 সাল অব্দি ম্যাক্সিমাম কলকাতার মানুষ ময়লার গাদায় গিয়ে থাকতে হবে, ধাপার মাঠে। কোথাও মিথ্যে নেই। তাই এখন থেকে নিজের ইমিউনিটি পাওয়ার বাড়ান। এই ননি কেটুটা র চা যারা খান, চায়ের মধ্যে 10 ফোঁটা সকালে, আবার চায়ের সাথে 10 ফোঁটা বিকালে, কোনো আলাদা করে তোড়জোড় করতে হবে না। ননি কেটু এত এফোর্ডেবল, এত ইজি ইউজার যে ড্রপ খুলুন, চায়ের মধ্যে দিয়ে দিন, বাস। গ্লাস আনি, চামচ আনি, জল গরম করি, এত নাটক ড্রামার কোনো দরকার নেই। যা কাজ করার ড্রপ করে দেবে, কারণ ড্রপটাকে সেইভাবে বানানো হয়েছে। নেক্সট আর কি কাজে লাগবে? ইনফার্টিলিটি প্রবলেম। এই ইনফার্টিলিটি নিয়ে একটা বিরাট নাটক চলছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে, চলছে না? টেস্ট টিউব বেবির কারখানা। আরে বাবা, চলে আসুন, আইভিএফ সেই দক্ষিণেশ্বরে জুতো রাখার মতো। মানে গেলেই মনে হচ্ছে ওখানে দোকানে দোকানে বেবি রাখা আছে, হাজব্যান্ড ওয়াইফ গেল, হ্যাঁ এই ছোট বেবিটার কত দাম আছে, মানে 11 টাকা দিয়ে সেই ডালা কিনে দক্ষিণেশ্বরের মায়ের কাছে পুজো দেবার মতো কেস। এত সোজা। যাদের লুট হয়ে গেছে, যাদের ডাকাতি হয়ে গেছে, কি কেমন লাগছে? এবার বেবি হয়ে যাবে, 3বার চান্স। এত সোজা নয় বাবা। জন্ম, মৃত্যু, বিবাহ ইনশাল্লাহ। উনি দেখেন আপনার আইভিএফ এর ওই জগজগে কোট প্যান্ট টাই পরা ওই লোকটা না, যিনি আপনার থেকে 7.5 লাখ টাকা ডাকাতি করেছে, ওটা ডাকাতিই হবে। ওই যে বলছেন না, এই তো এনার একটা বেবি হয়ে গেছে, ওই তো ওনার বেবি হয়ে গেল আগের মাসে, তাদের ডাকুন তো, ডেকে এনে দেখুন বেবিটা এখানে হয়েছিল না বাড়িতে হয়েছিল। বোঝা গেছে? এত সোজা না আইভিএফ। তাই ইনফার্টিলিটি প্রবলেম কোথায় কোথায়? নাম্বার 1, সিমেন্সের মর্টালিটি পার্সেন্টেজ যদি কম থাকে, ভগবানের ক্ষমতা নেই ওই পুরুষ মানুষ বাবা হতে পারে, তার মানে আপনাকে মর্টালিটি পাওয়ার বাড়াতে হবে, 65% যেতে হবে। am I রাইট? তাহলে 65% নিয়ে যেতে গেলে আপনার ননি কেটু লাগবে, দুবেলা, 10 ড্রপ নয়, 20 ড্রপ করে, যা সিমেন্সের মর্টালিটি পাওয়ার বাড়ায়। বলুন স্যার তাহলে মহিলাদের জন্য? মহিলাদের জন্য বেবি আসতে গেলে AMH টেস্ট করাতে হয়, অ্যান্টি মুলেনিয়ান হরমোন। ওটা যদি 2.5 এর নিচে হয়, ভগবান স্বয়ং এখানে নেমে এলো, সেই মহিলা মা হতে পারবে না। ইউজ ননিকে 2। কোনো গল্প কথা বলছি না, আমি দীর্ঘ 6 মাস ব্যবহার করিয়েছি, রেজাল্ট পেশেন্টদের থেকে পেয়েছি, তাই এত বোল্ডলি বলছি। ঠিক, কারণ এই প্রোডাক্টটা আমার নিজের কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং হয়। তো জানাবো না? এর আগে আপনাকে দাঁতের মাজন, শ্যাম্পু, সাবান, যেগুলো আমাদের গ্রিন বাম আমার কোম্পানিতে তৈরি হয়েছে, যেমন এই ননি কেটু আমার কোম্পানিতে তৈরি হয়। আমার কোম্পানির প্রোডাক্টের দম থাকলে আমি তো 100 বার বলবোই। আজকে সারা ভারতবর্ষের ডক্টররা ইউজ করছে, মানুষ ব্যবহার করছে, সাধারণ মানুষরা।
কোনো ডক্টরকে লিখতে হবে না, কারণ এটা হেলথ ড্রিঙ্কস, হেলথ ড্রপ, কোনো প্রেসক্রিপশন লাগবে না, শুধু গিয়ে বলুন অনলাইনে বুকিং করান, কোনো অসুবিধা নেই, সব জায়গায় অ্যাভেলেবেল। তাহলে মহিলার ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রেও ইনফার্টিলিটির প্রবলেম হলে ননি কেটু অবশ্যই লাগবেই, দুবেলা 20 ড্রপ করে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। দ্বিতীয় নাম্বার, সেক্সুয়াল ডিসঅর্ডার হচ্ছে, ডিসফাংশন করছে, প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়ে যাচ্ছে, ইউজ ননি কেটু সেক্সুয়াল পাওয়ার বাড়ানোর জন্য। মেল অ্যান্ড ফিমেল বোথ যান না, পানের গুমটিতে পাওয়া যাচ্ছে ভিগোরা 500, যান। সর্বনাশ কাকে বলে যারা ব্যবহার করেছেন তারা জানেন, আর এটা কোনো সাইড এফেক্ট নেই। দেখুন সেক্সুয়াল ডিসফাংশন আপনার প্রবলেম সলভ হয় কিনা, মেল অ্যান্ড ফিমেল বোথ। তাহলে ইনফার্টিলিটিতে কাজে লাগছে। হাজব্যান্ড ওয়াইফের আর ঝগড়া ব্যাপারটা, খেলাটা হবে না। বউ বলবে না বারবার বাপের বাড়ি চলে যাব, ডাইভোর্স দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। পুরুষের পৌরুষত্ব বজায় রাখতে গেলে ননি কেটু। এইরকম সেক্সুয়াল ডিসফাংশন প্রচুর মহিলারও আছে, যার ফলে সেখানেও আবার ডাইভোর্সের কেস এসে যাচ্ছে। ইউজ ননি কেটু। ঠিক, নেক্সট যাই। হার্টের মধ্যে কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল পরিমাণ কমায়, ফলে গল ব্লাডারে স্টোন হবে না। আমি যদি এখন সরাসরি বলি ননি কেটু খেলে গল ব্লাডারে স্টোন হবে না, তো বোকা ব্যাপার হয়ে। ননি কেটু ডাইরেক্ট গল ব্লাডার স্টোনে কাজ করে না। ননি কেটু কি করে, আমাদের হার্টের এবং ভেনের মধ্যে যে ব্লাড সংবহন হচ্ছে তার মধ্যে যে কোলেস্টেরল, লিপিড মাত্রা বেড়ে যাচ্ছে, কোলেস্টেরল, সেটাকে পুরো ডাইলিউট করে দেয় একদম, যার ফলে কোলেস্টেরল না থাকলে হাই আপনার গল স্টোন হবে না। ক্লিয়ার? তাহলে যেগুলো কাজ করে সেটা তো আমার জানাতেই হবে। নেক্সট, গাউট। পায়ের বুড়ো আঙুলে পাঁচটা এরকম ফুলে যায়, এটা ভেরি রেয়ারলি কেস, সবার হয় না, কিন্তু অনেকেই তো আছেন যাদের পায়ের বুড়ো আঙুলটা ঠিক এইরকম ডিজাইন হয়ে গেছে। এটা কোনো আলাদা করে মার্বেল কাটিং করা হয়নি, এটা অসুখে হয়েছে। কেন? কারণটা এখানে ডান দিকে দেখানো, দেখুন, যে পায়ে ইউরিক অ্যাসিড গিয়ে ক্রিস্টাল আকারে জমে গিয়ে ওই রকম আকার ধারণ করে ফেলে, তাকেই বলা হয় গাউট। গাউটকে কমায়, আই মিন ডিক্রিজ ইউর ইউরিক অ্যাসিড। আরেকটা নতুন খবর, ননি ইজ অলসো বেনিফিটেড ফর হেয়ার গ্রোথ। যাদের চুল পড়ে যাচ্ছে বলছি না, গ্রোথ হচ্ছে না, তাদের জন্য, চুলকে এইরকম সিল্কি সতেজ স্বাস্থ্যবান হেয়ার, তাদের জন্য ননি কেটু 10 ড্রপ। যেটা আগে বললাম, ইমিউনিটি বুস্টিং, রোগকে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ননি কেটু। আরেকটা মারাত্মক কাজে লাগে, স্টেজেস অফ মেনস্ট্রুয়াল সাইকেল, যাদের ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, 1 কাপ আনারসের জুসের মধ্যে 10 ড্রপ করে ননি কেটু দিন। আনারসের জুস 1 কাপ, তার মধ্যে 10 ড্রপ ননি কেটু, যাদের দুবেলা করে খাবেন। দীর্ঘ মাস ধরে, দীর্ঘ বছর বলিনি আমি, দীর্ঘ মাস ধরে পিরিয়ড হচ্ছে না, দিনে 2 বার করে নিতে থাকুন আনারসের জুসের সাথে 10 ড্রপস ননি কেটু। 7 দিনের মধ্যে আপনার পিরিয়ড ক্লিয়ার, নাহলে ডাক্তারি ছেড়ে দেব। কোনো ওষুধের নাম বলিনি। আনারস যেমন একটা জুস, ননিও আর একটা জুস, দুটোকে মিক্স করে দিনে 2 বার 1 কাপ করে জুস পান করান ওই মেয়েটিকে যার দীর্ঘ মাস ধরে পিরিয়ড ক্লিয়ার হয়নি। ক্লিয়ার? আমি এগুলো প্র্যাকটিক্যাল করে বলছি আপনাকে, নালে পশ্চিমবাংলার কোন ডাক্তারের কাছে এই ডিসকাশন নট অ্যাভেলেবল। আর একটা প্যারাসাইট, পরজীবী। মানুষের শরীরেও প্রচুর পরজীবী আছে। ছোটবেলায় পড়তাম, প্রথম কি কিছু মনে থাকতো না, একটাই মনে থাকতো, কার মাথায় উকুন আছে, উকুন মনে রাখবি, ব্যাস পরজীবী বুঝে যাবে। ঠিক, মনে রাখার জন্য আমরা, কিন্তু আমাদের শরীরে এরকম প্রচুর কৃমিও আছে, ওটাও পরজীবী।
ভালো কৃমিও আছে, টেনিয়া সোলিয়াম, এখনো ভুলিনি, ক্লাস 9-এ পড়েছি, এখনো মাথা থেকে বেরিয়েনি। আবার কিছু খারাপ কৃমিও আছে যেগুলো দেখাচ্ছে এখানে, ওরা পরজীবী, আমাদের শরীরে বাস করে। এই পরজীবীকে আপনি, যাদের কৃমি হয়েছে, গরম জলে, ফুটন্ত 1 কাপ গরম জলের মধ্যে সকালবেলা খালি পেটে 10 ড্রপ করে ননি দিন, কৃমি পালিয়ে যাবে। প্র্যাকটিক্যাল, কিন্তু কোনো গল্প দিচ্ছি না। দ্বিতীয়, যাদের ক্যান্সারে ঘায়ের মধ্যে দেখবেন ম্যাগয়েডস হয়ে গেছে। ম্যাগয়েডস কি? ফুলকপিতে একরকম শুঁয়োপোকার মতো হয়, মুড়ির মতো দেখতে হয়, পোকার মুখগুলো ধরে ধরে বের করতে হয়, ম্যাগয়েডস। এই ননি কেটুকে গরম জলের মধ্যে মিশিয়ে তুলোয় করে নিয়ে থুবে থুবে লাগিয়ে দিন, 10 মিনিট পরে ম্যাগয়েডস গুলো বাইরে চলে আসবে। যেগুলোকে খুঁজে পাচ্ছিলেন না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ক্যান্সারে, ওই ঘাটায় যার যে পোকাগুলো কামড়াচ্ছিল, ওই পোকাগুলো বেরিয়ে চলে আসবে, চোখে দেখতে পাবেন। ম্যাজিক না? এগুলো আমি করে আসি, দীর্ঘ বছর ধরে করে আসছি, নতুন কোনো গল্প নয় এটা। আমার 25 বছরের অভিজ্ঞতা শেয়ার করছি উইথ ননি কেটু। নেক্সট, আর একটা মারাত্মক কাজে লাগে। এখানে আমাকে প্রচুর লোক ফোন করে জানায়, মানুষ, ছেলে মেয়ে সবই, পুরুষ মহিলা, ডাক্তারবাবু চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, এই আপনারা টিভিতে দেখছি একদম ঝাপসা পাড়া। কথাটা শোনেন না আপনারা? সত্যি তাই। দূরের লেখা দেখতে পাই না টিভির মধ্যে, নাম লেখা থাকলে বুঝতে পারি না, শুধু বড় টিভি হলে ছবিগুলো একটু একটু বুঝতে পারি। এই ননি 20 ড্রপ করে গরম জলে বা চায়ের সাথে খান, ঠিক এই ধরনের ঘটনাগুলো নর্মাল হয়ে যাবে। ব্লার ভিশন, চোখের দৃষ্টিশক্তিকে পরিষ্কার করার জন্য। ইয়েস, ইটস ওয়ার্কিং। হুজ স্বীকার করেছে, এখানে আমার কোনো বাড়িয়ে বলার কিছু নেই। আর আমি দীর্ঘ বছর ধরে, আজকে আমার কাছে যারা ট্রিটমেন্ট করান তারা অন্তত জানে যে তারাও এই ননি আমার কাছে প্রচুর খেয়েছে, তবে আজকে তারা সুস্থ। আরেকটা, কোলবালিশ বা গাছের গুঁড়ির মতো মাসিমা পিসিমারা, যাদের ওজন বেড়ে যাচ্ছে, কুম্ভকর্ণের মতো দেখতে হয়ে যাচ্ছে, তাদের ওয়েটটা লস হয়। এটা গরম জলে খেতে হবে। 1 চামচ কালো জিরে দেবেন, ননি ড্রপ দিয়ে দিন, লেবু দেবেন না, যারা লেবু খেতে পারে না সেই জায়গায় ননি, আরো দ্রুত ওয়েট লস করবে। ইয়েস, পাতিলেবুর জায়গায় ননি কেটু। 1 চামচ কালো জিরে, ফুটন্ত 1 গ্লাস গরম জল, তার মধ্যে 10 ড্রপস ননি কেটু। ঘুম থেকে উঠে একবার চায়ের মতো শিপ শিপ খাবেন, অ্যান্ড খাওয়া দাওয়ার পরে আফটার ডিনার্স বিফোর স্লিপ। ক্লিয়ার? ভ্যাজাইনাল ইনফেকশন তাড়াতে গেলে ননি কেটু। এবং স্পেশালি একটা উদাহরণ দিই, যারা এই সবজি কাটতে গিয়ে হাত কেটে যায়, কাজ করতে গিয়ে কেটে ছড়ে গেল, পড়ে গিয়ে কেটে গেল, বোরোলিন নেই, ডেটল নেই, কিচ্ছু নেই, ননি কেটু একটু আঙুলে করে নিয়ে যেখানটা কেটেছে লাগিয়ে দিয়ে একটু চেপে ধরে বসে থাকুন, 3 মিনিট বসে রাখুন, 3 মিনিট পর ছেড়ে দিন। ভালো করে দেখুন তো, ঘুরিয়ে গাড়িয়ে পুরো জুড়ে গেছে, আর 1 ফোঁটাও রক্ত পড়বে না ওখান থেকে। কেন? এটা রক্তকে তঞ্চন করাতে সাহায্য করে ননি কেটু। পুরো আমার থিসিসটা বলছি কিন্তু আমি, রাইট? কেটে ছড়ে গেলে ইমিডিয়েট, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, কোনো ডেটল, বোরোলিন, স্যাভলন, নো নিডস, অনলি নিড ননি কেটু। ড্রপটা নিয়ে 4-5 ফোঁটা দিয়ে আপনি মাতো চেপে ধরুন, ওপরে একটু তুলে দিয়ে দরকার হয় চেপে ধরুন, ছেড়ে দিন, আস্তে আস্তে তুলোটাকে তুলে নিন, দেখবেন জুড়ে গেছে। তাহলে ননি কেটু সব সময়ের জন্য বাড়িতে একটা ড্রপ রেখে দেবেন, প্রয়োজন। আর একটা মারাত্মক কাজে লাগে, যেটা লাস্ট বলবো, শেষে রেখেছি ওই জন্যে, প্রচুর স্টুডেন্টরা আছে পড়ার পর তাদের মাথায় থাকে না, মনে থাকে না, মেমোরি লস হচ্ছে, পারছে না, তাদেরকে বলছি ননি কেটু। কিভাবে? মেন্টাল স্টিমুলেশন
coupled with lifestyle changes can improve cognitive health. যাদের ব্রেনের দিক দিয়ে দুর্বল যারা, শুধু তারা ট্রাই করুন। কি কি কাজ করবে এটা? যারা ইঞ্জিনিয়ারিং দিকে আছেন, যারা লেখাপড়ায় করছেন, যারা ছবি আঁকায় আছেন, সমস্ত রকম প্রফেশনের মানুষদের জন্য ব্রেনকে ডেভেলপ করার জন্য একমাত্র ননিকেটু। এটা ডেমো। যারা 12 তারিখে আসছেন আমাদের সেমিনারে, ফার্ন রেসিডেন্সি যারা আসছেন, নিচের নাম্বারে অ্যাডভান্স যোগাযোগ করুন, ফোন নাম্বার দেওয়া আছে। যারা আসতে চাইছেন, কিভাবে আসবেন, আসতে গেলে কি কি করতে হবে তার প্রসিডিউর বলে দেবে, নিচের নাম্বারে করুন ফোন। সেখানে গেলে জানতে পারবেন যে একটা মানুষের মেমোরি পাওয়ার বাড়াতে গেলে ম্যাজিকের মতো মেমোরি, এবং আমি ডেমো দিয়ে দেখাবো আমাকে নিজেকে দিয়ে যে হ্যাঁ মেমোরি ম্যানেজমেন্ট কি করে করা যায়। অনলি ফর ননিকেটু। কি কি কাজ করবে এরা? যেমন একটা মানুষের লেফট সাইড এবং রাইট সাইড ভাগ করা থাকে। এই লেফট সাইড এবং রাইট সাইডের কাজ কিন্তু আলাদা আলাদা। রাইট সাইড যাদের ডেভেলপ, যে ব্রেনের ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, ইনস্টিটিউশন, হলিস্টিক থিঙ্কিংস, আর্টস, নন ভার্বাল কিউজ, রেঞ্জ, রিদিমস অ্যান্ড ড্রাই ড্রিমিংস অ্যান্ড ইমোশনস, এগুলো হয় যাদের ডান দিকে ডেভেলপ। যারা অঙ্কে ভালো পারদর্শী, যারা রিসার্চে আছে, যারা ভীষণ কথা বলতে ভালোবাসে, ভালো কথা বলে, যারা ওকালতিতে যায়, কম্পিউটারের কাজ করে, যাদের হ্যান্ডরাইটিং দারুণ, তাদের আবার বাঁ দিকটা ডেভেলপড। কারণ দুদিকটায় ডেভেলপ আছে, নেই যে তা না, কে বলেছে? এরকম 10 লাখে একজন যাদের ব্রেনের বোথ সাইড ডেভেলপ, দারুণ গাইতে পারে ও দারুণ ছবি আঁকতে পারে, যাদের মানে অনুভূতির ক্ষমতা প্রচুর, আবার অ্যানালাইসিস করা মানে ডায়াগনোসিস করার ক্ষমতাও প্রচুর। আমি একটা করে লেফট একটা করে রাইট বলছি। যারা পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে, আবার যারা ইনস্টিটিউশনাল কাজ করতেও ভালোবাসে, হলিস্টিক থিঙ্কিং, ভ্যারাইটিস, আবার যারা হ্যান্ডরাইটিং অসাধারণ বাঁ দিকের, আর ডান দিকে যারা আবার ছবি আঁকতে ভালো পারে। কারণ যারা দারুণ ছবি আঁকে তাদের হাতে লেখা সবসময় যে ভালো হবে হ্যান্ডরাইটিং না, তাহলে বোথ সাইড ডেভেলপ হতে হবে। বুঝে গেছে? তাই এরা বোথ সাইড ডেভেলপ 10 লাখে 1 crore একটা দুটো আছে, নেই যে তা নয়। যাদের দু হাত সমান চলে, ডান হাতেও লিখতে পারে আবার বাঁ হাতেও লিখতে পারে, আছেন এরকম অনেক মানুষ। তাদের ব্রেনের দু সাইডটা ডেভেলপ, তাদেরকে আর ননিকেটু খেতে হবে না। তারা ননিকেটুর বাবা নিজেরাই, ভগবান পাঠিয়েছে। কিন্তু যাদের একটা সাইড ডেভেলপ আর একটা নয়, সেই স্টুডেন্টসদের জন্য বলছি, ভারতবর্ষের প্রতিটা স্টুডেন্টদের জন্য দরকার এই ননিকেটু। বাচ্চারা কিভাবে যে তাদের মেমোরি ম্যানেজমেন্ট বাড়বে, মেমোরি পাওয়ার বাড়বে, ইউ কান্ট ইমাজিন দ্যাট। আমি কিন্তু দিই। আমার কাছে যে বাবা মায়েরা এসে বলে বাচ্চা পড়াশোনা মনে রাখতে পারছে না, ইউজ ননিকেটু। তার সঙ্গে আরো নিন মেমো অ্যান্ড মেমটোন লেখা আছে, দেখুন, তাহলে ছবিতে বোঝাই। সঙ্গীত, ছবি আঁকা, বলা, অঙ্ক করা, গেমস, ক্রিয়েটিভিটি সব কিন্তু আলাদা। তাহলে আপনিও কিন্তু পারেন। জাস্ট সুইচ অন ইউর ব্রেন, তবেই তো ল্যাম্পটা জ্বলবে, তবেই তো ল্যাম্পটা জ্বলবে। একটা প্রোডাক্টের ইলেকট্রিক পাওয়ার তৈরি করার ক্ষমতা থাকে যদি, তাহলে সে ব্রেন ডেভেলপ করবে না? এক ফোঁটায় একটি কারেন্টের বাল্বকে জ্বালিয়ে দিতে পারে, কোনো গল্প না। 12 তারিখে যারা আসবেন তাদেরকে আবার দেখাবো, এর আগেও দেখিয়েছি আমি, আবার নতুন ভাবে অনেক কিছু দেখবেন সেদিন। তো সেই জন্যই বলা, জাস্ট সুইচ অন ইউর ব্রেন। নাহলে আমাদের মাথা গাধার মতো হয়ে যাচ্ছে। ব্রেনটাকে যে সুইচটা দিয়েছে ভগবান, সেটাকে অন করুন। অ্যান্ড ইউজ ননিকেটু এভরিডে। এভরিডে যারা নর্মালি খেতে চাইছেন, পান করতে চাইছেন, এরকম জলের মধ্যে মিক্স করে নিন, কিন্তু বাড়িতে রাখুন ননিকেটু। তবে হ্যাঁ, আজকে ভালো লাগলো যারা অনুষ্ঠানটা মন দিয়ে দেখেছে। এই জন্য এটাই ভালো লাগে যে যেটা দেখাবো প্রেজেন্টেশন এখানে নেই, কেন? আপনাদের জন্যই তো নিয়ে আসা।
অনেকে অনেক কিছুর জন্য অনেক কিছু করলেন। একটা প্রোডাক্ট, আমি তখনই একটা প্রোডাক্ট দেখাই যখন একটা প্রোডাক্টে মাল্টি ফাংশন বেনিফিট থাকে। ননি কেটু প্রচুর কাজ, তো সেই কাজগুলো আপনাদের জানানো দরকার। এই প্রোডাক্টটা খেয়ে ওই বাচ্চাটার ব্রেনের ডেভেলপমেন্ট হবে। এই প্রোডাক্টটাই আবার 10 ফোঁটা করে গরম জলে বা রজায় সাথে খেয়ে হাঁটুর ব্যথা যাবে। বুঝতে পারছেন? এইটাকে প্রেশার কমানো যায় যদি আবার ঠান্ডা জলের সাথে খাওয়ানো যায়। তাহলে এই যে ব্যবহার করার প্রণালী পদ্ধতি, এইটা আপনাকে কিন্তু জানতে হবে। না লেগে শুধু নিয়ে গেলাম ডটো করে জিভে দিয়ে খেয়ে নিলাম, ওইটা করবেন না প্লিজ। কেমন? কারণ ননি কেটু ইটস এ মিরাকল, ভগবানের আশীর্বাদ বলা যেতে পারে। আমার পেশেন্টদের প্রেসক্রিপশানে নেই এমন কোনো প্রেসক্রিপশন হয় না। কেন লিখি? আরে এটা তো ম্যাজিক রেজাল্ট দেবে। ওই হাঁটুর ব্যথায় আছে, আমি দিচ্ছি পেন কিলার, ক্যালসিয়ামও দিচ্ছি, কিন্তু ননি কেটু দেবো না? দাঁড়াবে কিভাবে মানুষটা? আজকে এই যে 15 দিনের মধ্যে আমার পেশেন্টগুলো দৌড়াদৌড়ি করছে কিভাবে? ননি কেটু। ননি কেটু নামটা কোথাও ছোট্ট নাম, খোদাই করে লিখতে হবে না, এমনি ক্যাজুয়ালি লিখে রাখুন। কোনোদিন বেড়াতে বেড়াতে চলে এলে বা গুগল থেকেই কালেক্ট করুন, পাবেন ননি কেটু। ঠিক নিচে নাম্বার আছে, ওই নাম্বারে কল করবেন, ননি কেটু আপনার বাড়িতে পৌঁছে যাবে। কোনো জায়গায় খুঁজতে যেতেও হবে না। এখন ডুপ্লিকেট বাজারে প্রচুর ঘুরে বেড়াচ্ছে অনলাইনে, তাই সরাসরি একদম নিয়ে যান। কেন? নাম অরিজিনাল লেখা আছে, ভেতরে প্রোডাক্টটা ডুপ্লিকেট, কাজ হবে না। কেমন? তাহলে বিদায় নি আজকের জন্য। আবার দেখা হবে আগামীকাল সেম টাইম সেম চ্যানেল। আজকের জন্য গুড নাইট।